বুখারী শরীফের 1206 নম্বর হাদিসের মধ্যে আসছে, ইসলামের প্রাথমিক যুগে নামাজের মধ্যে কথা বলার অনুমতি ছিল। পরবর্তীতে যখন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন সূরা বাকারার এই আয়াতটি নাজিল হয়েছে, তখন থেকে নামাজের মধ্যে কথা বলা নিষিদ্ধ হয়েছে। তবে কোনো ব্যক্তি যদি নামাজরত অবস্থায় তাকে কেউ ডাকে, ইমার্জেন্সি কোনো প্রয়োজনে, জরুরি কোনো প্রয়োজনে ডাকে, যেমন কোনো ব্যক্তি অ্যাক্সিডেন্ট করেছে বা কেউ হঠাৎ করে আগুনে পড়ে গিয়েছে, অথবা পানিতে সে ডুবে যাচ্ছে, অথবা তাকে কোনো সাপ বিচ্ছু ইত্যাদি দংশন করছে, যেগুলোর মধ্যে তার জান্নাতের আশঙ্কা আছে, এমন কোনো কারণে যদি কোনো ব্যক্তিকে নামাজরত অবস্থায় ডাকা হয়, সে নিজের বাবা মা ভাই বোন হোক, আপনজন হোক, অথবা অপরিচিত কোনো ব্যক্তি হোক, মুসলমান হোক অথবা অমুসলিম হোক, এই সর্বক্ষেত্রেই তার নামাজকে ছেড়ে দিয়ে ওই ব্যক্তির ডাকে সাড়া দেওয়াটা ওয়াজিব। যেহেতু জরুরি প্রয়োজনে ডাকছে, এই জন্য সে ফরজ নামাজ পড়ুক, সুন্নত নামাজ পড়ুক অথবা ওয়াজিব নামাজ পড়ুক, যে নামাজই পড়ুক না কেন, ইমার্জেন্সি যদি ডাকে তাহলে অবশ্যই তার ডাকে নামাজ ছেড়ে দিয়ে সাড়া দেওয়াটা ওয়াজিব। আর যদি নফল ও সুন্নত নামাজ হয়, বাবা মা দাদা দাদি নানা নানি ছাড়া অন্য কেউ ডাকে, তাহলে তাদের ডাকে সাড়া দেওয়া জায়েজ নেই। কিন্তু যদি নফল ও সুন্নত নামাজে থাকা অবস্থায় বাবা মা দাদা দাদি নানা নানি তারা যদি নামাজে আছে এটা জানা থাকার পরেও ডাকে, তাহলে তাদের ডাকে সাড়া দেওয়া যাবে না। কিন্তু যদি এমন হয় যে ব্যক্তি নামাজ পড়তেছে, মা বাবা দাদা দাদি নানা নানি তারা জানে না যে সে নামাজ পড়ছে, এমন অবস্থায় যদি ডাকে, তাহলে তাদের ডাকে সাড়া দিতে হবে এবং তাদের ডাকে সাড়া দেওয়া জায়েজ আছে।